আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জনতার খবর চ্যানেল হতে একটি ভিডিও বানাতে বসলাম বিশেষ কিছু কথা পর্যবেক্ষণ করার জন্য। বিষয়টা হলো 17 তারিখ বিএনপি সংখ্যাগরিষ্ঠ নিয়ে শপথ করার পরপরই তারেক রহমানের নেতৃত্বে বিএনপির সংসদ সদস্যরা একটি মিটিং করে বলেছে তারা শুল্ক মুক্ত কোনো গাড়ি নিবে না এবং ঢাকাতে কোনো পলটও নিবে না। তাই বিএনপি সকলেই একমত হয়েছে। এতে জনগণ অনেক উপকারিত হয়েছে, খুশি হয়েছে। কিন্তু পাশাপাশি 11 দলীয় জোট জামাত এবং এনসিপি বেকায়দায় পড়ে গেছে। কারণ তারা জান্নাতের টিকিট বেচে এবং অর্থ দিয়ে ভোট কিনে এমপি হয়েছিল অনেক আশা নিয়ে। তাদের আশার মেজে ব্যর্থই ঘটে গেছে। কারণ যেহেতু বিএনপি নিবে না, তারাও তো নেওয়ার এখতিয়ার আর রাখতে পারে না। এই অবস্থায় তাদের মিনিমাম একটি সংসদ সদস্যর 10 কোটি টাকা হাতছাড়া হয়ে গেছে গাড়ি এবং পলট নিয়ে। তাই এখন জামাতের এবং এনসিপির অবস্থা শোচনীয়। আরও কিছু এই সরকার করতে পারে। বিগত 18 মাসের যেই অবস্থায় প্রশাসন এবং বিভিন্ন বাণিজ্য করেছে তার তদন্ত করলে আরও কিছু বেরিয়ে আসবে। এটা হলো জনগণের মতামত। আমি এই মতামতটি তুলে ধরলাম। বিশেষ করে এই তদন্ত করে জানা উচিত, অডিট করে, যে আসলে কতটুকু 18 মাসে দুর্নীতি হয়েছে। আসসালামু আলাইকুম।